একটা ঝড়ে আমাদের 6টা রাজহাঁস শেষ। আমাদের 7টা রাজহাঁস ছিল, 7টা রাজহাঁস থেকে শুধু এই একটা বাচ্চা বেঁচে আছে আর সবগুলো শেষ। চীনা হাঁসের বাচ্চা ছিল আপনার 5টা বাচ্চা থেকে 3টা বাচ্চাই মারা গেছে। আর এই যে 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু টাল। দেখেন রাজহাঁসটা একবারে মানে সাথের হাঁসগুলো হারানোর পর থেকে চুপচাপ হয়ে গেছে। আমাদের কাছে বর্তমানে 3টা ফিমেল আছে সাদা চীনা হাঁস আর একটা মেল আছে। এই যে আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন আগে আমাদের এইখানে রাজহাঁসগুলো সমস্যা হয়ে যাওয়ার পরে মানে একটা ঝড়ে ধরেন আমাদের 6টা রাজহাঁস শেষ। আমাদের 7টা রাজহাঁস ছিল, 7টা রাজহাঁস থেকে শুধু এই একটা বাচ্চা বেঁচে আছে আর সবগুলো শেষ। তো কীভাবে কী হইলো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। হাঁসগুলো হঠাৎ করে যে কী হলো, কী হয়ে আপনার একসাথে 6টা রাজহাঁস শেষ। তারপর চীনা হাঁসের বাচ্চা ছিল অনেকগুলো। চীনা হাঁসের বাচ্চা ছিল আপনার 5টা বাচ্চা থেকে 3টা বাচ্চাই মারা গেছে। আর এই যে 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু টাল। তারপর এই যে ছোটো বাচ্চা ছিল 5টা, ছোটো বাচ্চা 5টা থেকে এখন আছে বর্তমানে আপনার 4টা বাচ্চা। এই যে তো জানি না যে আমাদের প্রজেক্টে মানে সমস্যাটা কোথা থেকে কি হয়েছিল। রাজহাঁসগুলো হঠাৎ করে খাবার দাবার খাওয়া বন্ধ করে দেওয়ার এক পর্যায়ে কিন্তু হাঁসগুলো দুর্বল হতে থাকে। এক পর্যায়ে দেখলাম যে হাঁসগুলো বাঁচবে না, তো তারপর হাঁসগুলোকে আপনার জবাই করে খেয়ে ফেলা হয় হাঁসগুলোকে। এই যে আমাদের হাঁসগুলোকে আমরা এখন খাবার দিয়ে দিলাম। এই যে আমরা এখন আমাদের হাঁসগুলোকে খাবার হিসেবে দিয়ে দিচ্ছি আপনার ধান। তারপর এখন আসি আমাদের পাহাড়ি মুরগির ব্যাপারটা। তো বলছিলাম যে পাহাড়ি মুরগি আমরা কমিয়ে দেব। তো অলরেডি আমাদের পাহাড়ি মুরগিগুলোকে আমরা সেল করে দিছি। মাত্র মুরগি আছে আপনার একটা, এই যে পাহাড়ি ওই একটা, 2টা পাহাড়ি মুরগি আছে। আর ভিতরে এই যে বাচ্চা আছে 2টা। এই যে তারপর এই যে এইখানে বড় মুরগি আছে একটা, এটা হাঁসের ডিম দিচ্ছে। এই মুরগিটাকে বাইরে ছেড়ে দিই এখন। এই যে বাইরে ছেড়ে দিলাম। এই যে তারপর এই যে আরেকটা আছে, এটাও কুচিয়ে মুরগি, এটাকেও বাইরে বের করে দিই। বর্তমানে মুরগি আছে 4টা, এই একটা মুরগি, ওই একটা মুরগি, আর ওই যে ওইখানে আছে 2টা মুরগি। প্রজেক্টটা খালি হয়ে গেছে রিসেন্ট একটা সমস্যার কারণে। ওই যে এখন আমরা ভাবতেছি নতুন করে আবার রাজহাঁস কালেক্ট করবো, যেহেতু রাজহাঁস আমার অনেক পছন্দের হাঁস ছিল। তো দেখি আমরা ভাইরাস গেলে তারপর আমরা হয়তো রাজহাঁস কালেক্ট করবো। তো আমাদের কাছে এখন ওই যে ডিউবের যে চীনা হাঁসগুলো আছে, তবে খুব দ্রুত ওই চীনা হাঁসগুলোকে ভ্যাকসিন করিয়ে দেবো, কারণ ভ্যাকসিন না করিয়ে দিলে একটা ঝামেলা হইতে পারে। তো ওই যে আরও খাবার দিচ্ছে প্রতিদিন। আমাদের এইখানে হাফ কেজি খাবার দিতে হয় আমাদের এই হাঁসগুলোকে। দেখেন ওরা মাশাআল্লাহ কত সুন্দর করে খাবার টাবার খাচ্ছে। তো এই যে এই চীনা হাঁসটা সমস্যা হয়েছে, এই চীনা হাঁসটার ঘাড় একটু বেঁকা করে দিচ্ছে এটা। আর যে এগুলো হইতেছে আমাদের বেজিং হাঁস। এই যে দেখেন আজকে 1.5 মাস বয়সী, মাশাআল্লাহ হাঁসগুলোর গ্রোথ কত দেখেন। আর চীনা হাঁস একটা আপনার উমে বসছে ওই যে ওই ঘরের ভিতরে, সম্ভবত 5টা বা 6টা ডিম নিয়ে। তো ওই চীনা হাঁসটা এখন বাইরে খাবার খেতে আসছে। তো আমাদের রাজহাঁসটা এতিম হয়ে গেছে, রাজহাঁসটা। তো এখন এই বাচ্চাটাকে আপনার লালন পালন করতে হবে একাই, ও একাই এখন লালন পালন করতে হয় ওকে। আসো 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 আসো। এই দেখেন রাজহাঁসটা একবারে মানে সাথের হাঁসগুলো হারানোর পর থেকে চুপচাপ হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে ধান খাচ্ছে। আর এই যে এই হাঁসটার ঘাটটা একটু বাঁকা হয়ে গেছে এই হাঁসটার। এই না খাও 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 খাও। তো আমরা আমাদের হাঁসগুলোকে যখন অসুস্থ হয়েছিল তখন আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছিলাম। তো ওষুধ দেওয়ার এক পর্যায়ে দেখি বাদবাকি সব হাঁস সুস্থ হয়ে যায়, শুধু রাজহাঁসগুলো সুস্থ হয় নাই। চীনা হাঁস পুরুষ হাঁসটা দেখেন মাশাআল্লাহ এখন কত সুন্দর হয়ে গেছে, সাদা দেখা যায় একবারে পুরো। দেখেন মাশাআল্লাহ। এই দেখেন মুরগি আর হাঁসেই দেখেন ঝগড়া করে না। ওই দেখেন দৌড়েন দিছে ও দৌড়। পুরুষ চীনা হাঁসটা মাশাআল্লাহ দেখেন মানে কত সুন্দর দেখা যায় ওকে এখন। এই যে এটা ফিমেল, এই যে ফিমেল। তো ফিমেলগুলোর পাখা কাটা। আমাদের কাছে বর্তমানে 3টা ফিমেল আছে সাদা চীনা হাঁস আর একটা মেল আছে। এই যে তো ইদানিং দেখতেছি যে আমাদের এই ক্রেস্টেড হাঁস যেটা আছে যে পুরুষটা, এই পুরুষ হাঁসের সাথে আমাদের এই সাদা চীনা হাঁস ফিমেলগুলো মিটিং করতেছে। জানি না বাচ্চা কি হয় এগুলোর ঘর থেকে। এই মুরগিটা দেখেন কত সুন্দর করে ধান খাচ্ছে। একটা পাহাড়ি মুরগি, ওই একটা পাহাড়ি মুরগি, এই 2টা হইতেছে অরিজিনাল পাহাড়ি মুরগি। দেখেন লেজগুলো নামিয়ে খাচ্ছে ওরা। যে আর এই যে রাজহাঁসটা তো একটাই, আরও রাজহাঁস আমরা কিনবো রিসেন্ট। যদি কারো কাছে সাদা রাজহাঁস থাকে অবশ্যই আমাকে বলবেন, আমার কয়েকটা সাদা রাজহাঁস লাগবে। যদিও আমি কমাই ফেলছি রাজহাঁস, তারপরে আমাদের আরও 3টা রাজহাঁস কিনবো আমরা, 2টা ফিমেল একটা মেল।
আমাদের এই হাঁসগুলো ফিটকে অনেক পছন্দ করে। তানজিৎ ও হাঁসকে এই যে ফিট দিবে এখন, দেখেন আর পিছে পিছে সবগুলো আসা শুরু হয়েছে, ফিট খাবে এই কারণে। ওই যে দেখেন এখন তানজিদের হাতের মধ্যে খাবে, এই যে দেখছেন, এই যে এই যে আমাদের রাজা হাঁসটা সবচেয়ে বেশি ফিট পছন্দ করে, চীনা হাঁসগুলো খাচ্ছে এই যে। তারপরে যে অন্য অন্য হাঁসগুলো চলে আসছে এখানে, মানে এরা ফিটকে এত পছন্দ করে এরা। তবে হাঁসকে এত বেশি ফিট দেওয়া ঠিক না, বেশি ফিট দিলে শরীরে চর্বি হয়ে যায়, হাঁস অসুস্থ হয়ে যেতে পারে। তো এই কারণে নিয়ম হচ্ছে হাঁসকে অল্প পরিমাণ ফিট, ধান, তারপর অন্য অন্য যে সুষম খাবারগুলো আছে এগুলো দেওয়া।